এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, এটা মানসপুত্র, শ্রীমতী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে 6 শিডিউল মোতাবেক এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আইন পাস করে গঠন করেছে এবং পার্লামেন্টে কোনো একটা এমপি এটা প্রোটেস্ট করেন, সর্বসম্মতভাবে পাস হয়েছে এবং এটা আমরা দাবি করতে পারি কংগ্রেস পার্টি, আমরা দাবি করতে পারি এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে সিপিএম এর নেতৃত্বে আপনারা বামফ্রন্টের এডিসি দেখেছেন, বিজেপিরও আমরা এরা রাজত্ব আমরা দেখেছি, রিজনাল পার্টি মথারও আমরা রাজত্ব দেখেছি। আমরা কংগ্রেসের তরফ থেকে এই আবেদন রাখতে চাই আপামর এই রাজ্যের জনজাতি মানুষের কাছে যে কংগ্রেসকে একবার সুযোগ দিন এবং যারা এই সময়ে কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লড়াই করে যেতে হবে আমাদের আদর্শকে সামনে রেখে। ত্রিপুরাতে একমাত্র বিকল্প কংগ্রেস পার্টি, কংগ্রেস ছাড়া ত্রিপুরার মানুষের উন্নয়ন হবে না। সমস্ত স্তরের মানুষ আজকে চিন্তা করছে যে কংগ্রেসের শাসনের সময় অনেক কিছু করেছে আদিবাসীদের। সুকুমার সেনগুপ্ত যখন চিফ মিনিস্টার, কংগ্রেস পার্টি সরকার সেখানে জমি হস্তান্তর বিল আইন পাস করেছে, বিভিন্নভাবে উপজাতিদের জমি হস্তান্তর হয়েছিল, এটা আবার ফেরত আনার আইন পাস করেছে, শুরু করেছে কংগ্রেস পার্টি। আমি দীর্ঘ বলবো না, আমি বিশ্বাস রাখি মানুষ বুঝতে শুরু করবে, কারণ আমরা দেখেছি চোখের সামনে মন্ত্রিসভাতে যৌথভাবে রাজ্য শাসন করছে আর এডিসিতে আলাদা আলাদা দাঁড়িয়ে সেখানে মল্লযুদ্ধ চলছে, সন্ত্রাস চলছে। এটা তো সরল প্রাণ আমাদের জনজাতিরা সেটা চায় না। সুতরাং আমি বেশি বলবো না, আমার বিশ্বাস হয়েছে ধীরে ধীরে রাজ্যের মানুষ এটা বুঝতে পারে। কিন্তু আমার পতনায়ক যে বলেছে রাজ্যের 17টা বিধানসভা আদিবাসীদের রিজার্ভ ছিল, রাজীব গান্ধীজি টিএমবি চুক্তি করে 20টায় উপনীত করেছে। সুতরাং যেভাবে উন্নয়ন হওয়ার কথা ট্রাইবাল এরিয়াতে সেভাবে উন্নয়ন হচ্ছে না। যদি উন্নয়ন করতে হয় একমাত্র বিকল্প কংগ্রেস পার্টি। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।